আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমন প্রাইভেট মে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের হচ্ছে এই ক্লাস 8 এর যে ডিজিটাল প্রযুক্তি বইটা আছে, এই বইটার হচ্ছে পর্ব 6। তো এই 6 নম্বর পর্বে আমরা আলোচনা করতে চেয়েছিলাম, গত পর্বে বলেছিলাম যে আমি তোমাদের একটু চেষ্টা করব যে এই ব্যাপারে আলোচনা করতে, অর্থাৎ তোমাদের এই যে আহ, যাদের রোল নাম্বার হচ্ছে জোর, তাদের যে ব্যাপারটা, অর্থাৎ যাদের রোল নাম্বারটা কি জোর হবে, তারা ভুল তথ্যের ক্ষতিকর প্রভাব বিষয়ে একটি নাটকের স্ক্রিপ্ট লিখতে হবে। ঠিক আছে? তো এই নাটকের স্ক্রিপ্ট কেমন করে লিখবা, এবং যাদের রোল নাম্বারটা বা আইডিটা বেজোড় হবে, তারা ভুল তথ্যের উপর একটা তথ্যের বিষয় কি সংবাদ প্রতিবেদন তারা লিখবে। তো এরকম তোমাদের লিখতে বলা হয়েছিল। তো আমি তোমাদের একটু নমুনা উত্তর দিতে চেয়েছিলাম। তো দেখো, একটু নমুনা উত্তরের ব্যবস্থা করেছি, চলো সেই নমুনা উত্তরটা একটু দেখে ফেলি, একটু খেয়াল করে দেখো। তো যাদের হচ্ছে রোল নাম্বার কি বলতো, যাদের রোল নাম্বারটা হচ্ছে জোর, তাদের রোল নাম্বারটা জোর, তারা ভুল তথ্যের ক্ষতিকর বিষয়টা নাটকের স্ক্রিপ্ট লিখবে। ঠিক আছে? তো এটা বুঝতে পারছো, এটা বই থেকে নেওয়া। তো আসলে তোমরা এই ব্যাপারগুলো থেকে শুধু নমুনা একটা আইডিয়া নিবা, এবং এখান থেকে তোমরা নিজেরা নিজেদের মতো করে লিখবা। ঠিক আছে? তো আমার হচ্ছে অফলাইন ব্যাচে যে স্টুডেন্ট গুলো আছে, তাদেরকে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম। তারা তো এই ব্যাপারে অনেক নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন নতুন স্ক্রিপ্ট গুলো তারা লিখে নিয়ে আসছিল। ঠিক আছে? তো আশা করছি তোমরাও চেষ্টা করবা, যারা আমাকে ফলো করছো, আমার ভিডিও গুলো দেখছো, তো তারাও চেষ্টা করবা যে এগুলা নিজের নিজের মতো করে লিখতে। এখন তোমরা যদি আবার আমাকে দোষী ভাবো যে স্যার আপনি হচ্ছে একটা বই থেকে নিয়ে আসতেছেন, নিয়ে এসে কপি করে পড়াচ্ছেন, তাহলে আপনার ক্রিয়েটিভিটি কোথায়, হেন তেন, তাহলে কিন্তু আপনাকে উত্তর দিতে পারবো না। কারণ আসলে অনেক সময় ব্যাপার, এগুলো যদি আমি লিখে লিখে তোমাদেরকে আবার ভিডিও বানাতে চাই, তো অনেক সময়ের ব্যাপার। এমনিতে একটা ভিডিও তৈরি করতে অনেক প্রিপারেশন লাগে, অনেক সময় লাগে। তো সেই জায়গা থেকে যেহেতু আমরা প্রায় সাবজেক্ট দেখা যাচ্ছে আমাদের বিজ্ঞান এবং আইসিটি এবং ইন্টারমিডিয়েট ক্লাস 9-10 সবগুলা বিষয়ে যেহেতু আমি একটু টুকটাক করে বিজ্ঞানের যে ব্যাপারগুলো সেগুলো আমি ভিডিও বানানোর চেষ্টা করছি, তো সে জায়গা থেকে আসলে আমার আসলে সময় হয় না। তো আশা করছি এই ব্যাপারটা তোমরা এখান থেকে আমার ভুল ত্রুটি না ধরে তোমরা চেষ্টা করবা কি আমি যা দিচ্ছি এখান থেকে একটু উপকৃত হওয়ার জন্য। হ্যাঁ, জাস্ট আমি তোমাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, এখানে আমি আমাকে প্রেজেন্ট করার জন্য আসি নাই, আমি তোমাদের একটু উপকার করার জন্য এসেছি। ঠিক আছে? আশা করছি আমি একটু বোঝাতে চাইলাম, তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে? অনেক স্টুডেন্ট আমাকে এরকম বলছো যে স্যার এটা অমুক বই থেকে নাও, তমুক বই থেকে নাও। হ্যাঁ, আমি বই থেকে নিয়েছি, বারবার বলছি। কারণটা হচ্ছে এগুলা বইয়ের উত্তর। হ্যাঁ, কারণ আমি এগুলা হাতে লিখে নিজের মতো করে লিখে যখন তোমাকে আবার দিতে যাব, অনেক সময়ের ব্যাপার, এত সময় আসলে কিন্তু আমার হাতে নাই। কারণ আমার উদ্দেশ্যটা হচ্ছে তোমাকে একটু সার্ভিস দেওয়া, মানে তুমি যেন এই ব্যাপারগুলো ধারণা পাও একদম ঘরে বসে। ঠিক আছে? একটা ফোন হাতে নিয়ে এই ব্যাপারগুলো যেন আইডিয়া পাও। ঠিক আছে? তো এই উপকারটুকু করার জন্য কিন্তু আমার এখানে আসে। ওকে, তাহলে চলো আমরা একটু শুরু করি। তো সেটা হচ্ছে যে যাদের রোল নাম্বারটা জোর, তারা হচ্ছে কি ভুল তথ্যের যে ক্ষতিকর প্রভাব আছে এই বিষয়ের উপর নাটক লিখবা। তো এই নাটকের জন্য একটু খেয়াল করে দেখো, একটু নাটকটা শুরু করা হয়েছে এইভাবে। খেয়াল করে দেখো, রাতুলের আজ মন খারাপ, কারণ আজ সে ইউটিউব এ একটি ভিডিও দেখেছে যে তার যারা বাম হাত দিয়ে লেখে তারা কখনো মেধাবী শিক্ষার্থী হতে পারে না। এখন রাতুল বাম হাত দিয়ে লেখে এবং তার ইচ্ছা সে বড় মহাকাশ বিজ্ঞানী হবে। তাই ইউটিউবের এই ভিডিও দেখে সে খুব হতাশ হয়ে গেল। ঠিক আছে? তো দৃশ্য 2-তে দেখানো হচ্ছে যে রাতুলের একটা মামা আছে, ছোট মামা। তো আসির, তো পাগলাটে এক ধরনের কি সাংবাদিক। তো আজ রাতুলের বাসায় এসে আসির দেখলো যে রাতুল মন খারাপ করে বসে আছে। তো স্বভাব অনুযায়ী সে রাতুলকে এটা নিয়ে প্রশ্ন শুরু করলো। এখন আসির, মানে তার মামা আসিফ বলছে এইভাবে যে কি ব্যাপার রাতুল সাহেব, তোমার কি মন খারাপ? তোমার প্রিয় দল আর্জেন্টিনা কি আবার খেলায় হারলো? এই জন্যই বলি আসো, আমরা একসাথে ব্রাজিল করি। হা হা হা, যে একটা হাসি দিল, তাই না? তো হতাশ কণ্ঠে তখন রাতুল উত্তর দিল, ধুর মামা, সব সময় মজা ভালো লাগে না। তুমি কি জানো আমি মহাকাশ বিজ্ঞানী হতে পারবো না? আমি আছি সেই দুঃখে। এখন তার মামা বলছে, সে বলছে, কেন, কি হলো আপনার? কি আবার নিষেধাজ্ঞা দিল তোমার উপর? জো বাইডেন নাকি? তো যাই হোক, এরপর রাতু, যে মামা তুমি কি কখনো সিরিয়াস হবে না? এদিকে ইউটিউবে ভিডিওটা দেখে আমি খুব মহা চিন্তিত। এবার আসির একটু নড়চড়ে বসলো। ইউটিউবের ভিডিও মানে কি বলো, খুলে বলো, সব কিছু খুলে বলো তো ব্যাপার কি? তো রাতুল তখন আবার বলছে, আরে মামা, আজ ইউটিউবে একটা ভিডিও দেখলাম, যারা বাম হাত দিয়ে লেখে তারা কখনো মেধাবী শিক্ষার্থী হতে পারে না। আমি তো বাম হাত দিয়ে লিখি, আমি কি পারবো পড়াশোনা করে নাসার বিজ্ঞানী হতে? আসছে বলে শোনো রাখো,
ইন্টারনেটে প্রতিদিন কোটি কোটি তথ্য প্রকাশিত হয়, এসব তথ্যের সব যে সঠিক তা কিন্তু না। তো ভুল তথ্য মানুষের জন্য ক্ষতিকর, যেমনটা তোমার সাথে হয়েছে। তো ভুল তথ্য জেনে তুমি নিজের প্রতি হতাশ হয়ে গিয়েছো, যা তোমার পড়াশোনার অনেক ক্ষতিকর প্রভাব ফেলবে। তারপর তাহলে তুমি বলছো যে এই ইউটিউবে ভিডিও যা বলেছে তা মিথ্যা? তো না, মামা বলছে হ্যাঁ অবশ্যই মিথ্যা, এসব আজগুবি তথ্য, কারা প্রচার করে দেখো, ব্যাপারটা দেখাও তো ভিডিওটা আমাকে, এসব ফালতু একটা ব্যাপার, এটা মিথ্যা কথা বলছে, এগুলো সঠিক না, তো ভিডিওটা আমাকে একটু দেখাও তো। তাহলে এরপর দৃশ্য 3-এ দেখানো হচ্ছে রাতুল আর আসির মিলে এই ইউটিউব ভিডিওটা আবার দেখে। তো আসির পুরো ভিডিও দেখে রাতুলকে এই জাতীয় মিথ্যা তথ্য সম্পর্কে সচেতন করলো, এটা আসলে মিথ্যা কথা, এটা ভুলভাল, তারা শুধু ভিউ ব্যবসা করার জন্য এইসব করছে, এভাবে একটু বুঝিয়েছে। তো তোমরা এই স্ক্রিপ্ট গুলো তোমাদের মতো করে একটু লিখতে পারো। তারপর কি দেখো আসি বলছে, দেখো রাতুল, এই ভিডিওটা একটা ফেক ভিডিও, এরা এদের তথ্যের সহায়তা মানে সত্যতা প্রমাণে কোনো বৈজ্ঞানিক তথ্য প্রমাণ উপস্থাপন করেনি। এই জাতীয় সংবাদ মুখের কথায় সত্য হয়ে যায় না, যথেষ্ট আহ বৈজ্ঞানিক তথ্য প্রমাণ লাগে। তো এগুলো দেখে তুমি মন খারাপ করো না, মন দিয়ে পড়াশোনা করো। এখন রাতুল, সত্যি বলছো মামা, এগুলো ভুল তথ্য? হ্যাঁ, এগুলো ভুল তথ্য, আমাদের সবাইকে ভুল তথ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে, যাতে এসব তথ্য আমাদের কোনো ক্ষতি করতে না পারে। তো রাতুলকে এবার একটু মানে নিশ্চিন্ত মনে হলো আর কি। সে তার মামাকে ধন্যবাদ দিল এবং ভবিষ্যতে তথ্য যাচাইয়ের ব্যাপারে প্রতি যে প্রতিজ্ঞাবদ্ধ হলো। হ্যাঁ, সঠিক যে ব্যাপার বা সঠিক তথ্য যাচাই সে একটি কি হলো, প্রতিজ্ঞাবদ্ধ হলো। ঠিক আছে। তো এখানে জাস্ট আমি পড়ে তোমাদেরকে একটা আইডিয়া দিলাম, তো তোমরা চাইলে এরকম যে কোনো টপিক ধরে বা বিভিন্ন ধরনের টপিক ধরে তোমরা এই নাটকগুলা লিখতে পারো, নাটকের স্ক্রিপ্ট বা এই টপিকের উপরই বিভিন্ন ধরনের বা ক্যারেক্টার গুলোকে পাল্টে দিয়ে বা একটু এই কনসেপ্টটাকে আলাদা করে তোমরা নতুন নতুন নাটক তৈরি করতে পারো। ঠিক আছে, মানে এখান থেকে প্রকাশ হবে যে তুমি কতটা ক্রিয়েটিভ, আর তুমি কতটা ক্রিয়েটিভ, এই ক্রিয়েটিভিটি দেখানোর জন্যই কিন্তু মানে এই কাজগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আশা করছি আমি কি বোঝাতে চাইলাম, কি বলতে চাইলাম, ব্যাপারগুলো তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার চলে আসো যে যাদের রোল নাম্বারটা বিজয়, তারা ভুল তথ্যের ক্ষতিকর প্রভাব বিষয়টা কি করবে, সংবাদ প্রতিবেদন প্রকাশ করবে। প্রতিবেদন, সরি না বানানটা এখানে একটু ভুল হয়ে গেছে, প্রতিবেদন, ঠিক আছে, প্রতিবেদন। তো এখানে নমুনা উত্তরটা একটু লেখা আছে, একটু খেয়াল করে দেখো, মানে আমাদের যে উত্তরটা ছিল এখানে, ঠিক আছে না, যে তাদের আইডি বিজয়, তারা কি করবে, এই ভুল তথ্যের ক্ষতিকর প্রভাবের উপর একটা বিষয় সংবাদ প্রতিবেদন তৈরি করবে, তাই না? তাহলে এবার একটু খেয়াল করে দেখো আমাদের এখানে এরকমটা রেজাল্ট কি আছে, বা উত্তর নমুনা উত্তরটা একটু খেয়াল করো, যে ভুল তথ্যের ক্ষতিকর প্রভাব। তাহলে আমরা মানুষের জীবনের প্রয়োজনে তথ্য ব্যবহার করি, আর এই তথ্য যদি ভুল হয় তবে তা অনেক সময় মানুষের ক্ষতির কারণ হয়। তো ইন্টারনেটের এই যুগে আমাদের চারপাশে রয়েছে তথ্যের মহাসমুদ্র। তো হাজারো তথ্যের মধ্যে সঠিক তথ্য আহ উম, আহ, বাছাই এইরকম কঠিন কাজ হয়ে গেছে, বাছাই করাটা কঠিন কাজ হয়ে গেছে। তো একটা সময় ছিল যখন মানুষের কাছে তথ্য খুব একটা সহজলভ্য ছিল না। এখন এই তথ্য প্রযুক্তির যুগে এসে তথ্য এত সহজলভ্য থাকার পরেও মানুষের মধ্যে এত এত ভুল ধারণার পিছনে বড় একটা কারণ হলো সঠিক তথ্যের অভাব। অর্থাৎ তথ্য তো আছে অনেক, কিন্তু সঠিক তথ্য কি খুব কম আছে। তো অন্যভাবে বলতে গেলে তথ্যের অনেক উৎস থেকে সঠিক তথ্যটা খুঁজে বের করার ক্ষমতার অভাব। এখন ভুল তথ্য অনেক বেশি পরিমাণে ছড়িয়ে পড়লে বেশিরভাগ মানুষই সঠিক তথ্য খুঁজে পাবে না। তো ভুল তথ্য জেনে বিভ্রান্ত থাকবে এবং তারা কি বিপদে পড়বে। তো প্রতিনিয়ত অজস্র তথ্যের প্রবাহ আমাদের চারপাশে, কিন্তু এগুলোর প্রতি ভুল আর কোনটি সঠিক তা বাছাই করা বেশ কঠিন। ইদানিং অনলাইনের মাধ্যমে অসত্য তথ্য প্রকাশ বেশি হওয়ায় সচেতন মানুষেরা অনেক অনলাইন মাধ্যমের উপর আস্থা রাখেন না। কিন্তু দেশের সকলে এই ব্যাপারে সচেতন না থাকায় নানা সময়ে ঘটে যায় ও নানান অনাকাঙ্ক্ষিত ঘটনা। যেমন একটা সময় কিছু অখ্যাত পত্রিকায় ভুল তথ্য ছড়িয়ে দাঙ্গা লাগানো থেকে শুরু করে সমাজের সামগ্রিক শান্তি নষ্ট করা হতো। এখন অনলাইন মাধ্যমে কম সময়ে অনেক বেশি মানুষের কাছে তথ্য পৌঁছানো সম্ভব এবং অনেক বেশি মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা সম্ভব। সাধারণ মানুষকে কারো বিরুদ্ধে উত্তেজিত করে সাম্প্রদায়িক হামলা, সাইবার বুলিং এবং অনলাইন অপদস্থ, সাইবার বুলিং মানে বুঝতে পারছো, অনলাইনে কাউকে একটু বুলিং করা। তো অনলাইনে অপদস্থ করার ঘটনা বাংলাদেশের খুব সাধারণ ঘটনা হয়ে গেছে এখন। এই এর ক্ষতিকর প্রভাব যে কত বেশি তা বুঝে বা না বুঝে যারা এই কাজগুলো করছেন তাদের সহ
সকলেরই এই সমস্যাগুলো সম্পর্কে সচেতন থাকা উচিত। তাহলে আশা করছি এই অ্যান্সারটা তোমরা বুঝতে পেরেছো। তো এরকম ধরনের অ্যান্সার থেকে, অর্থাৎ এরকম ধরনের অ্যান্সার থেকে আইডিয়া নিয়ে তোমরা তোমাদের মতো করে এই স্ক্রিপ্টটাকে তোমরা সাজাতে পারো, ঠিক আছে? তো আচ্ছা, আজকে এই পর্যন্তই। তবে দেখা হচ্ছে নেক্সট পর্ব, অর্থাৎ পর্ব কত আমাদের? পর্ব হচ্ছে 7, তাই না? আমাদের পর্ব কত? পর্ব 7। তো 7 নম্বর পরে আমাদের দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।